এর নবীর উম্মতের দল, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টে, এটা হয়তো আমার ভাষাতে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না রে বাবা, কারণ এটা হয় আমাদের মা আর বোনদের। তবে মা আর বোনদের আচার আচরণে বোঝা যায় এটা অনেক কষ্টের ব্যাপার রে বাবা। মানুষ হইয়া মানুষ পেটে বহন করা অনেক কষ্টের রে বাবা। এরপরে মা পেটে বহন করার পর আপনার আমার মা আপনাকে জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট ত্যাগ করেছে রে বাবা, কষ্ট স্বীকার করেছে রে বাবা, কষ্ট সহ্য করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, প্রসব বেদনা সহ্য করে আপনাকে আমাকে জন্ম দিয়েছে রে বাবা। এরপরে মা জন্ম হওয়ার পর আমার বাবাজিরা কম পক্ষে আমার আপনার মা প্রত্যেকটা সন্তানকে কম পক্ষে 2 বছর বুকের দুধ খাওয়ায়। ওয়াফিসালুহু ফি আমাইন, কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বাশানুত, কদিমাস্তি কদিমাস্তি নুইনু তালিল কুরআন, পছন্দে পেশে খোদা হুর গেলমা লাজারম বাহারাস ফেদা, গার কোরআন খা নিশবাস আয় হাবিব, হুর গেলমা নে তোরাবা সদনসিব। এর নবীর উম্মতের দল, আমার আপনার রব বলেন ওয়াফিসালুহু ফি আমাইন। এর সন্তানের দলেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা দিল দিয়ে আমার বাবাজিরা। আপনার আমার মা কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়াইছে বাবা। আমার আপনার রব মার স্তনটাকে সন্তানের জন্য কুদরতি, আল্লাহর কুদরতি তৈরি করা ফেলাক্স বানায় দিছে রে বাবা। এই কুদরতি ফেলাক্সের ভিতরে আমার আপনার রব আপনার আমার জন্য মার স্তনের ভিতরে দুধটা সুন্দর করে বয়ল করে রাখছে রে বাবা। না বেশি গরম না বেশি ঠান্ডা, বেশি গরম হলে জিহ্বা কুলাবে না, ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে। এই জন্য আমার আপনার রব মার স্তনটাকে সন্তানের জন্য কুদরতি একটা ফেলাক্স বানায় দিয়া উষুম উষুম এমন গরম রাখছে যেটা সন্তানের জন্য কষ্টকর হয় না। যেই দুধ খাইলে সন্তানের উপকার হয়, ক্ষতি হয় না। এটি নবীর উম্মতের দল, 2 বছর মা দুধ খাওয়াইলো, খাওয়াইয়া তোমাকে আমাকে বড় বানাইল রে বাবা। ওই মা তোমার জন্য সবচাইতে দুনিয়ার মধ্যে বেশি কষ্ট করেছে রে বাবা। এই জন্য সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন, মা আহাক্কু ওয়ালিদাইন মা আহাক্কু বিহুসনি সাহাবাতি, ক্বালা উম্মুকা, কুলতু সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, পয়গম্বর আমার কাছে সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার হকদার দুনিয়ার বুকে কে? নবী বলে তোমার মা। তারপরে কে বলে তোমার মা। তারপরে কে বলে তোমার মা। তারপরে কে বলে তোমার বাবা। তার মানে মা 3 বার বলছে, বাবার কথা 1 বার, তার মানে মা আর বাবা। এই দুনিয়ার মধ্যে তোমার কাছে সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার হকদার হলো একজন সন্তানের কাছে সন্তানের মা আর বাবা। আসেন আমি যে হাদিস পড়েছি খুতবার ভিতরে, হাদিসের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। হাদিসটা রিওয়ায়াত করছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা গুণ যারা অর্জন করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আপন রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এবং নবীজি বলেন ওয়া আদখালাহুল জান্নাতা, এবং তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন। কয়টা গুণ? আমি সংক্ষিপ্তভাবে এই 3টে গুণ বলার প্রয়াস চালাবো যতদূর পর্যন্ত বলতে পারি। আমার বাবাজিরা, তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়া আদখালাহুল জান্নাতা রিজকুন বিদ-দাঈফ
والشفقة على الوالدين والإحسان إلى المملوك পয়গম্বর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন পয়গম্বর বলেছেন তিনটা গুণ যারা অর্জন করতে পারবে বাবা নবী বলেন নাসারাল্লাহু আলাইহি কানাফাহু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আপন রহমতের ছায়া নিচে জায়গা করে দিবেন ওয়া আদখালাহুল জান্নাতা পরিশেষে আল্লাহ তাআলা তার জান্নাতে প্রবেশ করায় দিবেন কয়টা গুণ বাবা বলেন না কয়টা গুণ কেন আপনাদের জবান থেকে বারবার একই কথা বের করতেছে আমার বাবাজিরা কারণ হলো ছোটবেলায় কিতাবের ভিতরে পড়েছি ইদা তাকাররার কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব যেই কথা কানের কাছে বারবার উচ্চারিত হয় বাবা ওই কথাটা আপনি আপনি অন্তরের মধ্যে বসে যায় এমনটি যেন না হয় সকালবেলা চাষতলে বসে আলোচনা হবে মুফতি আব্দুর রাজ্জাক বুয়াপুরি সাহেব আসছিল কি বয়ান করছে কেউ কেউ বলবে না সুরসার তো ভালোই লাগলো বলে কি বয়ান করছে কয় তা তো মনে নাই এই তা তো মনে নাই যেন না হয় এই জন্য বাবা একই কথা বারবার আপনাদের জবান থেকে বের করতেছি যাতে অন্তরের মধ্যে বসে যায় কয়টা গুণ বাবা পয়গম্বর বলেন এক নম্বর গুণ রিফকুন বিদ্দাঈফ দাঈফ শব্দের অর্থ হলো দুর্বল মায়ার নবী বলেন রিফকুন বিদ্দাঈফ দুর্বলের সাথে নরম ব্যবহার করা কার সাথে আবার বলেন কার সাথে দুর্বলের সাথে নরম ব্যবহার মানে হলো আপনি সবল যে দিক দিয়ে আপনি সবল থাকেন আর যে দিক দিয়ে অপরজন দুর্বল থাকুক বাবা ওই দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে যা তা ব্যবহার করা যাবে না বাবা বরং আপনি যে দিক দিয়ে সবল হওয়ার পরেও যদি আপনি বিনয় হন বাবা নরম হন বিনয় হইয়া যদি তার সাথে আচরণ করেন বাবা তাইলে আল্লাহ খুশি হয় কিয়ামতের ময়দানে আপন রহমতের ছায়া নিচে আপনার জায়গা হয়ে যাবে পরিশেষে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবি এ বাবা হয়তো একজন আপনার চাইতে টাকার দিক দিয়ে দুর্বল আপনার টাকা বেশি আর একজনের টাকা কম এই দিক দিয়ে সে আপনার চাইতে দুর্বল বাবা ওই দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে যা তা ব্যবহার করা যাবে না অথবা আপনার পাওয়ার পার্টি আপনি পাওয়ার পার্টির লোক আপনার পাওয়ার আছে ক্ষমতা আছে দল পাওয়ার আছে ক্ষমতা আছে এই জন্য আপনার পাওয়ার নিয়ে যারা পাওয়ার নাই অপর দল তাদের সাথে যা তা ব্যবহার করা যাবে না বাবা এর নবীর উম্মতের দল অথবা আপনার লাঠির জোর বেশি বংশ ক্ষমতা ভালো আপনি ডাক দিলেই 50টা যুবক লাঠি না বের হয় বাবা আর একজন হয়তো অন্য জায়গা থেকে এসে আপনার কাছে বাড়ির কাছে বাড়ি বানায় থাকে এই জন্য আপনি তার সাথে যা তা ব্যবহার করতে পারবেন না আপনি যে দিক দিয়ে সবল হন অপরজন যে দিক দিয়ে আপনার চাইতে দুর্বল হোক বাবা ওই দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে খারাপ আচরণ করা যাবে না বরং নবী বলেন রিফকুন বিদ্দাঈফ আপনার চাইতে যিনি দুর্বল তার চাইতে আপনি তার সাথে আপনি নরম ব্যবহার করেন অর্থাৎ আপনাকে বিনয় হওয়া লাগবে বিনয় আমার বাজিরা অর্থাৎ দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে আপনাকে বিনয় হওয়া লাগবে বাবা বিনয় যদি হতে পারেন বাবা পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন যারা বিনয় হয় তাদের মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়ায় দেয় পয়গম্বর বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আ'ইনিন নাসি আযীমুন এর নবীর উম্মতের দল তাইলে বিনয় হওয়া লাগবে দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে আপনাকে বিনয় হওয়া লাগবে বাবা মিটা দাও अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहा कि दाना खाक में मिलकर गुल गुंजर होता है
हमेशा इज्जत मेहमा बाए खाना नमी मानाद अगर मानाद सबे देगार नमी मानाद गुलाद गुलशान जुदा गास्ता तरू ताजा नमी मानाद गुलाद गुलशान जुदा गास्ता तरू ताजा नमी मानाद अगर मानाद सबे देगार नमी मानाद मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोलो गुंजर होता है এরে নবীর উম্মতের দল আপনাকে বিনয় হওয়া লাগবে বাবা অর্থাৎ দিলের ভিতর থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে এরে নবীর উম্মতের দল কারণ আমার আপনার রব কালামুল্লাহর ভিতরে জানায় দেয় ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর আমার আপনার রব বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা খবরদার জমিনের উপরে দম্ভ করে চলবা না অহংকারের ভাব নিয়ে চলবা না নিজেকে শ্রেষ্ঠত্ব মনে কইরা জমিনের উপরে গাম্ভীর্য ভাব নিয়ে চলবা না এরে মায়ের নবীর উম্মতের দল কেন আল্লাহ বলেন লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর আমার আপনার রব অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না এরে নবীর উম্মতের দল বরং যারা বিনয় হয়ে জমিনে চলবে আল্লাহ অপর জায়গার ভিতরে জানায় দেয় বাবা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ বলেন যারা জমিনের উপরে বিনয় হয়ে চলবে নম্র হয়ে চলবে বাবা এরাই হলো আল্লাহ পাকের প্রকৃত গোলাম প্রকৃত বান্দা এর নবীর উম্মতের দল একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলেন ইয়াকুলুল্লাহু তাআলা আল্লাহ বলেছেন অর্থাৎ হাদিসে কুদসি আমার বাবাজিরা তিনি বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা ওয়া ফি রাওয়ায়াতিন ফাযাবতুহু ফিন্নার মায়ার নবী বলেন আল্লাহ বলেছেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি আল্লাহ বলেন কিবির অহংকার হলো আমার চাদর ওয়াল আযমাতু ইজারি শ্রেষ্ঠত্ব হলো আমার পোশাক ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা অর্থাৎ কোন বান্দা বান্দি যদি আমার চাদর আর পোশাক নিয়ে টানাটানি করে অর্থাৎ কেউ যদি দিলের ভিতরে অহংকার লালন করে শ্রেষ্ঠত্ব লালন করে আমার আপনার রব বলেন আমি আল্লাহ রাগ হইয়া গোসা হইয়া আদখালতুহুন নারা আমার ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করব জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ এরে নবীর উম্মতের দল তাহলে এই হাদিসে কুদসি থেকে আমরা কি পাইলাম অহংকারের শেষ পরিণতি কোথায় জোরে কন্যা বাবা কোথায় দুনিয়াতেও তো লাঞ্ছনা আছে বাবা যে অহংকার করে কিবির করে নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে মানুষই মনে করে না তাদের কিন্তু পতন অনিবার্য কথা কন ঠিক কিনা রে বাবা এরে নবীর উম্মতের দল খুব খেয়াল করবেন রে বাবা এই অহংকারের ভাইরা যদি আমরা কলব থেকে দূর না করতে পারি আমার আপনার কোনো আমল দিয়া আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সম্ভাবনা নাই এই জন্য বাবা অহংকার দিল থেকে বের করে দেওয়া লাগবে রাজি আছেন তো ইনশাআল্লাহ অহংকারে কি আছে বাবা
আমি আপনি যদি আপনার আমার নিজের পরিচয় জানতাম তাইলে আমরা অহংকার করতে পারতাম না রে বাবা। আমি আপনি তো নিজের পরিচয় জানি না রে বাবা। বলবেন এটা আবার কি বলেন, আমার নাম অমুক, বাবার নাম তমক, আমার বাড়ি সরিষা বাড়ি, আমার পরিচয় জানি না মানে? এ বাবা, এটা আপনার পরিচয় নয়। একজন যুবক আল্লাহওয়ালা ব্যক্তির সামনে দিয়ে খুব দম্ভ করে হাঁটতেছিল বাবা। আমার বাজিরা ওই আল্লাহওয়ালা যুবককে ডাক দেওয়া বলে, রে যুবক, দম্ভ করে অহংকার নিয়ে জমিনের উপরে চলতেছ রে বাবা। তুমি যদি তোমার পরিচয় জানতা তাইলে তুমি এই অহংকার আর দম্ভ করে চলতে পারতা না। যুবক বলে, কি বলেন, আমার পরিচয় জানবো না কেন? আমার নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল করিম, গ্রাম আমার অমক জায়গায়। আল্লাহওয়ালা ডাক দেওয়া বলে, না রে বাবা না, এটা তোমার আসল পরিচয় না রে বাবা। আসল পরিচয় শুনে নাও। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান। আল্লাহওয়ালা যুবককে ডাক দেয়া বলে, রে যুবক, তোমার আসল পরিচয় শোনো। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন, তুমি প্রথমে ছিলা হলো দুর্গন্ধ নাপাক পানি। তাও কেমন নাপাক রে বাবা? চূড়ান্ত পর্যায়ের নাপাক। এরে বাবা, প্রস্রাব পায়খানা করলেও তো ওযু চলে যায়, কিন্তু তারপরে মুখস্থ কোরআন পড়া যায়। ওযু না করে মসজিদে ঢোকার অনুমতি আছে, কথা বলেন ঠিক কিনা রে বাবা? কিন্তু তোমাকে আমাকে আল্লাহ পাক যেই পানি দ্বারা বানাইছেন রে বাবা, মিন আইশাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। এরে নবীর উম্মতের দল, তোমাকে আমাকে যেই পানি দ্বারা আল্লাহ বানাইছেন রে বাবা, এই পানিটার নাম বাবা সন্তানের সামনে নিতে পারে না, লজ্জা লাগে। বাবা মেয়ের সামনে এই পানির নাম উচ্চারণ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা রে বাবা? কেমন দুর্গন্ধ নাপাক। আমার বাবাজিরা, দুধের পানি তো বাজারে 70-80 টাকা কেজি বিক্রি হয় রে বাবা, কিন্তু তোমাকে আমাকে আল্লাহ যেই পানি দ্বারা বানাইলেন, এই পানিটা 10 পয়সা দিয়ে বিক্রি করতে গেলে কেউ কিনবে না। শুধু তাই না, এই দুর্গন্ধ নাপাক পানি দেহ থেকে বের হওয়ার পরে মুখস্থ কোরআন পড়ার অনুমতি নাই, গোসল না করে মসজিদে ঢোকার অনুমতি নাই। এত দুর্গন্ধ, চূড়ান্ত পর্যায়ের নাপাক। ওই নাপাক দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বানাইয়া, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এর নবীর উম্মতের দল, ওই চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ বানাইয়া আপনাকে আমাকে এত সম্মানের আসন দান করেছেন। ওই পরিচয়ের দিকে যদি তাকাও, প্রথমে ছিল দুর্গন্ধ নাপাক পানি। ওই আল্লাহওয়ালা যুবককে ডাক দাও, বলে, যুবক, আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন, তুমি প্রথমে ছিল দুর্গন্ধ নাপাক পানি। ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন, আর শেষে মরার পরে হইবা দুর্গন্ধ মরা লাশ। ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান, আর এই দুটা সময়ের মাঝখানের সময়টুকু তুমি নাপাক বহন করেই চলেছ। বলবেন, হুজুর কথাটা তো ক্লিয়ার বুঝলাম না। তাইলে একটু ভালো করে বোঝেন রে বাবা, জবাব দেন। আপনাদের এই সরিষাবাড়ি মানুষের পেটের ভিতরে ময়লা নাপাক আছে না নাই? না নাই মনে হয়। কানের ভিতরে আছে না নাই? নাকের ভিতরে ময়লা আছে না নাই? চোখের ভিতরে ক্ষেত্র হয় কি হয় না? আল্লাহওয়ালা যুবককে ডাক দেওয়ালের, যুবক, প্রথমে ছিল দুর্গন্ধ নাপাক পানি, মরার পরে হইবা দুর্গন্ধ মরা লাশ। আর এই মাঝখানে হায়াতের 70-80 বছরের জিন্দেগি তুমি নাপাক বহন করার টলি গাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছ। কারণ আপনার আমার পেটটা হলো প্রস্রাব পায়খানার টাঙ্কি, কথা কয় না? আছে না নাই? আমার নাই না? আমারও আছে, বক্তা শ্রোতা সকলেরই আছে, কথা বলেন ঠিক কিনা রে বাবা? আল্লাহ যুবককে ডাক দেওয়ালে, রে যুবক,
তুমি যদি তোমার এই পরিচয় জানতা তাইলে কখনোই জমির উপরে অহংকার আর দম্ভ করে চলতা না রে বাবা। আসলেও দেখেন না বাবা, দম্ভ করার কি আছে রে বাবা? দেহ থেকে শ্বাসটা বন্ধ হয়ে গেলে কিন্তু মরা লাশ, নেতৃত্ব কর্তৃত্ব আর কোনো কিছু কুলায় না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা মুখস্থ আছে তো সবার? কখন পড়া লাগে? নৌকা ওঠার সময়, ঘুমানোর সময়, গাড়িতে ওঠার সময়। কখন? হ্যাঁ, আবার বলেন কখন? মাটি দেওয়ার সময়। ওই সময় খালি ইমাম সাহেবরে খোঁজে, হুজুর দোয়া কয়া দেন। আপনাদের এলাকার খবর তো আমার জানা নাই, আমার গ্রামের কথা বলি। খালি হুজুরকে ডাকে, কয় হুজুর দোয়া কয়া দেন, তার মানে উনি পারে না। নিজের বাবার শেষ মাটিটা দিতেছে। বাবা একটু খেয়াল করেন, আপনার কবে অনুভূতি জাগ্রত হবে? বাবা আপনার বাবার শেষ মাটিটা দিচ্ছেন, দোয়া জানেন না, হুজুর খালি কয়া দেয়, আপনি খালি মাটি দেন, কথা কয় না। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় না পড়ান তাইলে লেখে নেন, রেকর্ড করে নেন। আপনি যেমন আপনার মা আর বাবাকে দোয়া ছাড়া মাটি দিলেন, আপনাকেও দোয়া ছাড়াই দিবে। কবে আমাদের জাগ্রত এই অনুভূতি জাগ্রত হবে? নিজের বাবার শেষ নামাজটা পড়তেছে, প্রথম তাকবীরের পরে কি পড়া লাগে জানে না, দ্বিতীয় তাকবীরের পরে কি খবর নাই, তৃতীয় তাকবীরের পরে দোয়া তো অধিকাংশ 80% মানুষই জানে না, কথা কন। খেয়াল করেন আমি কি বুঝাইতে চাচ্ছি। আপনার বাবার শেষ নামাজ, আপনার মার শেষ নামাজটা আপনি পড়তেছেন, কিন্তু কোন জায়গায় কখন কি দোয়া পড়া লাগে কিচ্ছু জানেন না। কবে শিখবেন? কবে অনুভূতি জাগ্রত হবে আপনাদের? বাবার শেষ মাটিটা 3 চল মাটি দিতেছেন, দোয়া জানেন না। এরকম মানুষ আমাদের সমাজে নাই, শুধু আছে না অধিকাংশই। কবে আমাদের জাগ্রত হবে অনুভূতি? আমাদের এগুলো শেখা দরকার না বাবা? আপনার বাবার শেষ মাটিতে দিতে, অন্য মানুষ বাদ দিলাম, আপনার নিজের বাবাকে দিতেছেন, দোয়া জানেন না। আহা, শেখা দরকার আছে না নাই? এই দোয়া কোথায় শেখানো হয়? স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কোথায়? আরো জোরে। তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে এই মাদ্রাসার পিছনে আমরা থাকবো না থাকবো না? সার্বিকভাবে আসি তো ইনশাল্লাহ, নাকি কন? ছেলে মেয়ে দিয়া, টাকা পয়সা দেয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, জাগির রাইখা যে যেইভাবে পারবো আমরা এই মাদ্রাসার পিছনে সহযোগিতা করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? এরে নবীর উম্মতের দল, আপনার কি মনে চায় না আপনার সন্তান যেন আপনার খাটটার সামনে নিয়ে শেষ নামাজের ইমামতি যেন আপনার সন্তান করে? বাবা এ বাবা, এটা কি আপনার মনে চায় না আপনার নাতি আপনার খাটটা সামনে নিয়া আপনার শেষ নামাজের ইমামতি করে, আপনার রক্তের মানুষ ইমামতি করুক? এটা কি মনে চায় না বাবা? এরে নবীর উম্মতের দল, আমার মতো মুফতি আব্দুর রাজ্জাক বুয়াপুরি 1000 যদি এক জায়গা করে জানাজার ইমাম বানায় দেন, আর আপনার কলিজার টুকরা সন্তানকে যদি আপনার খাটটা সামনে নিয়ে জানাজার ইমামতি বানায় দেন, আপনার সন্তানের যেই পরিমাণ আবেগ আপ্লুত হবে, আমার মতো 1000 আব্দুর রাজ্জাকের আবেগ এক জায়গা করলে কি তার সমান হবে নাকি? হবে না রে বাবা, হবে না। এই জন্যই কি আমাদের মনে চায় না বাবা আমার খাটটা সামনে নিয়ে আমার জানাজার ইমামতি যেন আমার সন্তানরা করতে পারে, আমার জানাজার শেষ নামাজের ইমামতি যেন আমার কলিজার টুকরা সন্তান করে? ও মায়ের দল, তোমাদের কি মনে চায় না তোমার জানাজার নামাজের ইমামতি যেন তোমার সন্তান করতে পারে রে মা? এটা যদি মনে চায় তাইলে নিয়ত করে নেন,
ছেলে মেয়েগুলা প্রাথমিক 3-4টা বছর এরকম নুরানি মাদ্রাসা পড়াবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরে বাবা 3টা বছর যদি এই নুরানি মাদ্রাসা শিক্ষা দেন রে বাবা, এই 4 বছর 3 বছর বা 4 বছরের ভিতরে আপনার সন্তান 60টা হাদিস মুখস্থ পারবে, 2 রাকাত নামাজে 60টি মাসালা বলতে পারবে, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, এরপরে ওয়াজিব 14টি, সুন্নতে মুআক্কাদা 12টি। এগুলা এখান থেকে একজন একজন করে যদি জরি কব হুজুর একটু 80 কয়ে যে যাবে আর আসবে না, কথা বলেন ঠিক কিনা? এই সবগুলা 3 বছরের বাচ্চা 3 বছরে লেখাপড়া করলে সব মুখস্থ পারে, সুবহানাল্লাহ। শুধু তাই না, এই 3 বছর 4 বছরের ভিতরে আপনার সন্তান শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতাই 4 বছরের ভিতরে হয়ে যায়। এমন কি বাবা, জুমার দিনে জুমার খুতবা দেখে তেলাওয়াত করে খুতবা পইরা জুমার নামাজ ইমামতি করে পড়ানোর যোগ্যতা 4 বছরে হয়ে যায়। তাইলে আমার বাবাজিরা, আপনার আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে এক সংসার থেকে একটা না, প্রত্যেক যতগুলা ছেলে মেয়ে হবে বাবা, সবগুলাকেই যদি আমরা প্রাথমিক শিক্ষাটা নুরানি মাদ্রাসায় 4টা বছর দিয়ে দেই রে বাবা, এই 4 বছরের ভিতরে ক্লাস 4 পর্যন্ত পড়বে এই নুরানি মাদ্রাসায়। বাংলা অঙ্কও পিছায় গেল না, পক্ষান্তরে আপনি আখিরাতের সবগুলা পায়া গেলেন। তাহলে লাভ না লস? আপনাদের পিংনা বাজারে যদি, আপনাদের বাজার সবচেয়ে কাছে কোনটা? বয়রা বাজার। এইখানে যদি 550 বা 600 টাকা দিয়ে 1 কেজি গরুর গোস্ত দেয়, আর পিংনা বাজার তো আরো দূরে না, ওইখানে যদি 600 দেয় 1 কেজি যমুনা নদীর ছোট মাছও দেয়। আচ্ছা বলুন তো, কথার কথা বোঝানোর জন্য বলি, তাইলে আমরা সবাই বয়রা বাজারে যাব না পিংনা বাজারে যাব? প্রয়োজনে 2 ঘন্টা হাঁটবো, তাও ওই বাজারে যাব, ঠিক কিনা বলেন? কেন? বলে একই টাকাতে 2 জিনিস পাইতেছি, 1 কেজি মাছ আবার 1 কেজি গরুর গোস্ত, আর এখানে শুধু 1 কেজি গরুর গোস্ত পাওয়া যায়। তো 1-এর ভিতরে 2 যেখানে পাওয়া, আমরা প্রয়োজনে 200 টাকা রিক্সা ভাড়াতে হলেও সেখানে যাব, ঠিক কিনা বলেন? ঠিক আপনি এই মাদ্রাসায় যদি 4টা বছর আপনার ছেলে আর মেয়েকে পড়ান, 1-এর ভিতরে 2 পাইতেছেন। একটা হলো কোরআনী শিক্ষা, পাশাপাশি জাগতিক শিক্ষাও পাইতেছেন, ক্লাস 4 পর্যন্ত পিছিয়ে যাচ্ছে না। পক্ষান্তরে শুরু থেকে যদি স্কুলে পড়ান, শুধু জাগতিক শিক্ষা পাবে, তাও মাদ্রাসা যেই জাগতিক শিক্ষা দেওয়া হয় ওর ধারের কাছেও আসতে পারবে না। বিশ্বাস যদি না হয়, আগামী বছরই দেখতে পারবেন, এটা তো নতুন মাদ্রাসা। আগামী বছর যখন ছেলে মেয়েকে মাহফিলে প্রদর্শনী দেখাবে, এই ক্লাস 1 to 3 ছেলে মেয়েদের লেখা দেখলে অনেকেই বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? স্কুলের প্রাইমারি কেন, প্রাইমারিতে শিক্ষক আছে, ওই শিক্ষকদের সাথে চ্যালেঞ্জ, এই নুরানি মাদ্রাসার ক্লাস 3-র একটা ছেলের সাথে যদি লেখা যদি ওই প্রাইমারি শিক্ষক সুন্দর করতে পারে, জীবনে বয়ান করব না। হ্যাঁ সুন্দর হবে যদি উনি শুরুতে প্রাইমারিতে না পড়া এই মাদ্রাসা পড়ছে, তারপরে লেখাপড়া করে প্রাইমারিতে শিক্ষক হয়েছে, তাইলে আবার তার লেখাটা সুন্দর হবে। কিন্তু মাদ্রাসা পড়ে নাই, শুরু থেকে স্কুল থেকে পড়ছে, মাদ্রাসার ক্লাস 3 ছেলের সাথে লেখা কোনোদিনও পারবে না, কথা বলেন ঠিক কিনা? যারা 2-1 বার দেখছেন তারা হয়তো জানেন কখনোই সম্ভব না। তাহলে জাগতিক শিক্ষা শুরু থেকে স্কুলে দিলে যেই পরিমাণ হয়, ওর চাইতে জাগতিক শিক্ষা কিন্তু মাদ্রাসায় ভালো হয়। তাহলে জাগতিক শিক্ষাও পিছাইলেন না, পক্ষান্তরে আপনি সাথে সাথে কোরআনী শিক্ষা, এলমে ওহির শিক্ষাও পাওয়া যাইতেছেন। এ ভাবা, তাহলে একই টাকায় যদি 1 কেজি গরুর গোস্ত আর যমুনা নদীর মাছ পাওয়া যায়, সেখানে আমরা 2 কিলো রাস্তা হেঁটে হলেও যাওয়ার চেষ্টা করব। তো একই কায়দা হলো, মাদ্রাসা 1-এর ভিতরে 2, কোরআনী শিক্ষা পাশাপাশি জাগতিক শিক্ষাও পিছিয়ে যাচ্ছে না, বরং স্কুলের চাইতে ভালো পাচ্ছেন। তাইলে আপনাদের ছেলে মেয়েদেরকে এরকম মাদ্রাসা দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দেওয়া দরকার আছে না নাই? দেব তো ইনশাআল্লাহ? কি বলেন, দেব তো ইনশাআল্লাহ? 2টা হাত আল্লাহরে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার বাবাজিরা, মাঝখানে একটা কথা বললাম মাদ্রাসা সম্পর্কে, আমাদের সবাই খেয়াল রাখবো। আমাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিক এখানে ক্লাস 4 পর্যন্ত পড়ায়, ক্লাস 5-এ নিয়ে স্কুলে ভর্তি করে দেন, ক্লাস 4-এ নিয়ে স্কুলে ভর্তি করে দেন, কোনো সমস্যা নাই, হুজুররাও না করবে না। কারণ আপনি প্রাথমিক কলিজার ভিতরে কোরআনের শিক্ষা, আল্লাহ রসুলের পরিচয় কলবে ঢুকাই দিচ্ছেন।
আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় কলবে ঢুকে দেওয়ার পরে ওকে যদি স্কুলে পড়ায়া বড় আফার লেভেলের ডাক্তার বানান, বড় ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, লয়ার বানান, বিশেষ ক্যাডার বানান, এই ছেলে বড় হওয়ার পরে বড় শিক্ষিত হয়ে জনগণের সেবাই করবে, জনগণের টাকা জালিয়াতি করে বিদেশে বাড়ি করবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা পড়ানোর পরে এরপরে স্কুলে পড়ায়া বড় ডাক্তার বানাইছেন, এই ছেলে মানুষের সেবা করবে, কসাই হবে না। এই মাদ্রাসা 3 বছর পড়ায়া এরপরে স্কুলে পড়ায়া বড় ইঞ্জিনিয়ার বানাইছেন, সরকারি বড় ইঞ্জিনিয়ার হয়েছে। এই সরকারি ইঞ্জিনিয়ার হওয়ার পরে সরকারি কাজ করতে গিয়া, ব্রিজের কাজ করতে গিয়া রডের পরিবর্তে বাঁশ দিবে না। বেজার হইতেছে? কথা সত্য না অসত্য? বাস্তব না অবাস্তব? খেয়াল করেন কি বুঝাতে চাই। আমার বাবাজিরা, আমাকে আগেই বলে দেওয়া হয়েছে হুজুর রাজনীতি কোনো কথাই কওয়া যাবে না। আচ্ছা বলুন তো, আমার জন্মস্থান ভুয়াপুরে, আমি যদি নির্বাচন করি ভুয়াপুরে করব, এই সরিষাবাড়ির জীবনে দাঁড়ানোর সম্ভাবনা আমার আছে? তাহলে আমি এখানে রাজনীতি করে লাভ কি? আমি ভোট চাইতে আসছি নাকি? ভোট যদি চাই আমার ভুয়াপুরে চাও। কথা কয় না? খেয়াল করেন বাবা, এরে নবীর উম্মতের দল, কোরআনের সঠিক কথা বললে অনেকের কলিজার ভিতরে জ্বালা পড়া শুরু হয়, অ্যালার্জি জাগে। আচ্ছা বলুন তো, বেগুন খাওয়ার পরে যদি শরীরে চুলকায়, এটা বেগুনের দোষ না শরীরের দোষ? কোরআন হাদিসের সঠিক কথা শুনে যদি দিলের ভিতরে কামড়ানি শুরু হয়, অ্যালার্জি জাগে, বুঝতে হবে ওর ইমানে ফরমালিন ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? ওই ইমান দোহরাইতে হবে, ইমানের ফরমালিন দূর করতে হবে। মিয়া হুজুর রে প্রেসক্রিপশন দিতে আইসো না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, ওইটা করতে হবে, এই প্রেসক্রিপশন দেওয়ার সময় শেষ। এই কথা কন, খেয়াল করেন বাবা, এটা নবীর উম্মতের দল। বলতেছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম তোমার, মাটি হবে তোমার ঘর, যাকে তুমি আপন ভেবেছ সেই তো হবে পর। এর নবীর উম্মতের দল, তাহলে মাটি থেকে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। এই মাটির স্বভাব যদি আমি আপনি কলবের ভিতরে ঢুকাতে পারি বাবা, অর্থাৎ মাটির কি স্বভাব? মাটিতে আপনি লাথি মারবেন, মাটি কিচ্ছু কয় না, ধৈর্য ধারণ করে, মাটি কোনো প্রতিবাদ জানায় না। আপনি ফুটবল খেলালেও মাটি কোনো প্রতিবাদ জানায় না। আপনি কোদাল দিয়ে মাটি কাটলেও মাটি কোনো দুঃখ পাইলেও আপনার সাথে কোনো প্রতিবাদ করে না রে বাবা। এই স্বভাব যদি আমরা মানুষ হইয়া আমাদের দিলের ভিতরে গ্রহণ করতে পারি বাবা, অর্থাৎ নিজেকে বিনয় বানায় নিতে পারি, অহংকারের ভাইরাস যদি দূর করতে পারি বাবা, তাইলে পয়গম্বর বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপন রহমতের ছায়া নিচে জায়গা দিবেন, ওয়া আদখালাহুল জান্নাতা, পরিশেষে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবি। এ বাবা, কলব থেকে এই অহংকারের ভাইরাস দূর করার একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দেব নাকি? অ্যান্টিবায়োটিক মেডিসিন রসুল দিছেন, এটা দিয়েই আমার সামনে আলোচনা বাড়াই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাদিউ বিসসালাম বারিউম মিন কিবর। এর নবীর উম্মতের দল, অহংকারের ভাইরাস যদি দিল থেকে দূর করতে চান রে বাবা, তাইলে নবী বলে আগে আগে সালাম দাও। আগে আগে সালাম দিবে যারা, অহংকার থেকে দিল পাক হবে তারা। এর নবীর উম্মতের দল, আগে আগে সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন পারবো তো? ইনশাল্লাহ তো তাড়াতাড়ি কইলেন। নিজের চাইতে বয়সে ছোট, সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে, কেমন যেন লাগে বাবা। নিজের ছেলেকে জীবনে সালাম দিতে পারলেন না, দিলের ভিতরে বাজে। আপনি শিক্ষক ছাত্রকে সালাম দিতে দিলের ভিতরে বাজে। আপনি দোকানের মালিক কর্মচারীকে সালাম দিতে দিলের ভিতরে কেমন যেন লাগে। বুঝতে হবে কেমন যেন লাগে, এটাই তো অহংকারের ভাইরাস। আর ওইটা দূর করার মেডিসিন রসুল দিল, আগে সালাম দাও। স্ত্রীকে সালাম আগে দিতে পারবো তো? বিয়ে করছে 30 বছরে একদিনও সালাম দেয় নাই, এরকম পোড়া কবলালা মুসলমান 2-4 জন আছে না নাই? এর নবীর উম্মতের দল, নিজের স্ত্রীকে আগে সালাম দিব, মা বাবাকে আগে দিব, ছেলেকে আগে দেওয়ার চেষ্টা করব। আপনি সমাজের মুরব্বী সাধারণ মানুষকে আগে দেওয়ার চেষ্টা করব। আগে আগে সালাম দিবে যারা, অহংকার থেকে পাক হবে তারা। আর একটা ফায়দার কথা, মুসলিম শরীফের হাদিস বাবা, রাগ করতেছেন নাকি?
হাদিসের আলোচনা, কিন্তু কোরআন হাদিসের আলোচনা চলছে। পয়গম্বর বলেন ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। নবী বলেন যারা আগে আগে সালাম দেয় তারা আল্লাহর কাছের প্রিয় বান্দা হয়ে যায়। তাহলে দুইটা ফায়দা, আগে সালাম দিলে দিলটা অহংকার থেকে পাক হয়, 2 নম্বর আল্লাহ পাকের কাছের বান্দা হওয়া যায়, প্রিয় বান্দা হওয়া যায়। আপনি বক্তা সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি মসজিদে ইমাম সাহেব, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান মুসল্লিদেরকে আগে আগে সালাম দেন। আপনি গ্রামের মুরব্বী, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে ছোটদেরকে আগে আগে সালাম দেন। আপনি নেতা মানুষ, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে বাবা আপনি কর্মীকে আগে আগে সালাম দেন। আপনি দোকানের মালিক যদি আল্লাহ প্রিয় হতে চান তাহলে কর্মচারীকে আগে আগে সালাম দেন। এর নবীর উম্মতের দল, আপনি সমাজের মেম্বার চেয়ারম্যান যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আপনার ওয়ার্ডের মানুষকে আগে আগে সালাম দেন। আগে সালাম দিতে দুইটা ফায়দা, একটা হলো দিলটা অহংকার থেকে পাক হয়, আর একটা হলো আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হওয়া যায়। কি বলেন, আগে আগে সালাম দেব তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রিয় হতে আমরা সবাই চাই তো, তাহলে আগে আগে সালাম দিব। সকলে বলি ইনশাআল্লাহ। এর নবীর উম্মতের দল, এবার আসেন তাহলে 1 নম্বর আমল, 1 নম্বর গুণ বলতেছিলাম রিফকুন বিদ্দাঈফ। নবী বলে তোমার চাইতে দুর্বল যে দিক দিয়ে দুর্বল হোক তার সাথে তুমি নরম ব্যবহার করবা, অহংকার করবা না, বরাত্ব দেখাবা না। 2 নম্বর গুণ সংক্ষিপ্ত বাবা, পয়গম্বর বলেন ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদয় আচরণ করবা। কার সাথে? জোরে কোন। এর নবীর উম্মতের দল, মা আর বাবার সাথে সদয় আচরণ কেন করব? আমার আপনার রব জানায় দেয় বাবা, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এর নবীর উম্মতের দল, অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ আমার বাবাজিরা। নবীজি বললেন ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ করবা, সদয় আচরণ করবা। কেন রে বাবা? আপনার আমার রব পরিষ্কার ভাষায় জানায় দিলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন মানব জাতিকে আমি নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা আর বাবার সাথে সুন্দর আচরণ করে। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। আল্লাহ বলেন তোমাকে দুনিয়াতে আসার একমাত্র মাধ্যম হলো তোমার মা আর বাবা। তোমাকে দুনিয়াতে আসতে তোমার মা আর বাবার সবচাইতে বেশি কষ্ট হয়েছে, বিশেষ করে তোমার মা। হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে বহন করেছে 10 মাস। এর নবীর উম্মতের দল, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টে, এটা হয়তো আমার ভাষাতে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না রে বাবা, কারণ এটা হয় আমাদের মা আর বোনদের। তবে মা আর বোনদের আচার আচরণে বোঝা যায় এটা অনেক কষ্টের ব্যাপার রে বাবা। মানুষ হইয়া মানুষ পেটে বহন করা অনেক কষ্টের রে বাবা। এরপরে মা পেটে বহন করার পর আপনার আমার মা আপনাকে জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট ত্যাগ করেছে রে বাবা, কষ্ট স্বীকার করেছে রে বাবা, কষ্ট সহ্য করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, প্রসব বেদনা সহ্য করে আপনাকে আমাকে জন্ম দিয়েছে রে বাবা। এরপরে মা জন্ম হওয়ার পর আমার বাবাজিরা কম পক্ষে আমার আপনার মা প্রত্যেকটা সন্তানকে কম পক্ষে 2 বছর বুকের দুধ খাওয়ায়। ওয়া ফিসালুহু ফি আমাইন। কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানুত
কদিমাস্তি কদিমাস্তি নুইনু তালিল কোরআন পছন্দে পেশে খোদা হুর গেলমা লাজারম বাহারাস ফেদা গার কোরআন খা নিশবাস আয় হাবিব হুর গেলমা নে তোরাবা সদনসিব। এর নবীর উম্মতের দল আমার আপনার রব বলেন অফিসালুহু ফি আমাইন। এর সন্তানের দলেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা দিল দিয়ে আমার বাবাজিরা। আপনার আমার মা কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়াইছে বাবা। আমার আপনার রব মার স্তনটাকে সন্তানের জন্য কুদরতি আল্লাহর কুদরতি তৈরি করা ফেলাক্স বানায় দিছে রে বাবা। এই কুদরতি ফেলাক্সের ভিতরে আমার আপনার রব আপনার আমার জন্য মার স্তনের ভিতরে দুধটা সুন্দর করে বয়ল করে রাখছে রে বাবা। না বেশি গরম না বেশি ঠান্ডা, বেশি গরম হলে জিহ্বা কুলাবে না, ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে। এই জন্য আমার আপনার রব মার স্তনটাকে সন্তানের জন্য কুদরতি একটা ফেলাক্স বানায় দিয়া উষুম উষুম এমন গরম রাখছে যেটা সন্তানের জন্য কষ্টকর হয় না। যেই দুধ খাইলে সন্তানের উপকার হয় ক্ষতি হয় না। এটি নবীর উম্মতের দাল 2 বছর মা দুধ খাওয়াইলো, খাওয়াইয়া তোমাকে আমাকে বড় বানাইল রে বাবা। ওই মা তোমার জন্য সব চাইতে দুনিয়ার মধ্যে বেশি কষ্ট করেছে রে বাবা। এই জন্য সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন মা আহাক্কু ওয়ালিদাইন মা আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা কুলতু সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে পয়গম্বর আমার কাছে সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার হকদার দুনিয়ার বুকে কে? নবী বলে তোমার মা। তারপরে কে বলে তোমার মা। তারপরে কে বলে তোমার মা। তারপরে কে বলে তোমার বাবা। তার মানে মা 3 বার বলছে, বাবার কথা 1 বার। তার মানে মা আর বাবা এই দুনিয়ার মধ্যে তোমার কাছে সব চাইতে সুন্দর আচরণ পাওয়ার হকদার হলো একজন সন্তানের কাছে সন্তানের মা আর বাবা। আমার বাবাজিরা, কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায়? আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্র চিত্তে নরম হয়ে কথা বলি, শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে আব্দুল কাদের জেলানি ফেরেশতার খালাতো ভাই কথা কয় না। কিন্তু জন্মদাতা মা আর বাবার সাথে গেলে ওই পরিমাণ নম্রতা ভদ্রতা আমরা দেখাই না। এই জন্য আমার আপনার রব বলে দেন ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। খবরদার তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মার দিলে কষ্ট লাগা আঘাত পায় শব্দ দিল থেকে বের হয়। এর সন্তানের দলে মা আর জবান থেকে যদি শব্দ বের হয়ে যায় দুনিয়াও ধ্বংস আখিরাতও তোমার বরবাদ। খসরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও তুমি আমার বাজিরা দুনিয়াও তোমার স্ত্রী দিয়ে সুখ হবে না, ছেলে মেয়ে দাও শান্তি পাইবা না। ছেলে হইলে হবে হিরোইন, না হয় গাঞ্জাখোর। মেয়ে হইলে না হয় তসলিমের মতো, না হয় ঐশীর মতো দাজ্জাল হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যদি শান্তি পেতে চান তাইলে আপনি আপনার মা আর বাবারে শান্তিতে রাখেন, আল্লাহ আপনাকে দুনিয়া শান্তির ব্যবস্থা করবে, আখিরাতেও আপনাকে চূড়ান্ত সফলতা দিবেন। কারণ পয়গম্বর বলেন রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আচরণে মা আর বাবা যদি খুশি হয় তাইলে তোমার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। আর তোমার আচরণ যদি আল্লাহ মা আর বাবা অসন্তুষ্ট হয় আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। নবীকে সাহাবায়ে কেরাম বলেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। মা আর বাবা সন্তানের কাছে কি পাওনা? পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা তোমার জন্য জান্নাত, বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা আর বাবার সাথে সুন্দর আচরণ করবা, খেদমত করবা, মা আর বাবাকে খুশি রাখবা, দুনিয়াও যেমন শান্তি পাইবা আখিরাতেও তুমি জান্নাত পাওয়া যাইবা। মা আর বাবাকে যদি অসন্তুষ্ট রাখো তাইলে দুনিয়াও তোমার বরবাদ, আখিরাতেও তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা।
তোমরা তোমার মা আর বাবার সাথে এমন আচরণ করবা, এত সুন্দর আচরণ করবা যেই আচরণ ইতিপূর্বে দুনিয়াতে আর কারো সাথে করো না। তাহলে সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার হকদারকে সন্তানের কাছে বলেন না বাবা? আর একটু জোরে বলেন না? এর নবীর উম্মতের দল মার বাবার খিদমত করলে কেমন হয়? ছোট্ট একটা ঘটনা বলি, কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহের সাহায্যের নমুনা। এই বইখানার ভিতরে লেখছে বাবা, সংক্ষেপে ছোট করে বলবো বাবা। একবার সুলাইমান পয়গম্বর রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সিংহাসন নিয়ে কোথাও যাচ্ছিলেন বাবা। তার সিংহাসন নিয়ে যখন সুলাইমান পয়গম্বর যাচ্ছিলেন, যাইতে যাইতে বিশাল একটা সাগর, বাহরুন আযীমুন, বিশাল একটা সাগর পাড়ি দিতেছেন বাবা। সাগরের মাঝামাঝি যখন গেলেন, সাগরের মাঝামাঝি যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকায় দেখতেছেন ওই সাগরের মাঝখানে একটা জায়গার পানি একটু উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরফাক খায়। ছত্রতে সুলাইমান পয়গম্বর তার সিংহাসনটা ল্যান্ড করলেন বাবা। তার সিংহাসন ল্যান্ড করার জন্য জমিনের মাটির দরকার নাই, এয়ারপোর্টের দরকার নাই, হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। বা সুলাইমা দাদে মুলকা সরওয়ারি খেদমতে খাতেমাল দেওয়াফুরি। সুলাইমান পয়গম্বর এমন নবী বলে তামাম পৃথিবীর মাখলুকাত তার তাবে ছিল রে বাবা। তিনি তাদের কথা বুঝতেন, ভাষা বুঝতেন। সুলাইমান পয়গম্বর যখন সিংহাসন ল্যান্ড করলেন, ইফরিত নামক জিনকে ডাইকা বলে, ও ইফরিত নামক জিন, এই সাগরের ভিতরে তুমি নামবা। এই জায়গার পানি কেন উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরফা খায়, না জানি কোনো রহস্য আছে কিনা উদ্ঘাটন করা দরকার। এই মাত্র তুমি নামো। হযরতে সুলাইমান পয়গম্বর বলা মাত্র নেমে পড়লেন বাবা। ইফরিত নামক জিন সাগরের ভিতরে নাইমা একদম তলদেশে চলে গেলেন। পানি নিচে যাওয়ার পর সেই জায়গা দেখে পানির নিচে অতীব সুন্দর বিশাল আকারের একটা গম্বুজ, এত সুন্দর যা কোনোদিন চোখে দেখে নাই, যার কথা কোনোদিন কানে শোনে নাই, এত সুন্দর। লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এত সুন্দর। চার দরজা বিশিষ্ট একটা গম্বুজ বাবা। একটা দরজা জমরজত পাথর দিয়ে বানানো, আর একটা হলো একত পাথর দিয়ে বানানো, আর একটা হীরা দ্বারা বানানো, একটা মুক্তা দ্বারা বানানো। এরে বাবা, এই চার প্রকারের ধাতু দিয়ে চারটা দরজা বানানো, এই চার দরজা বিশিষ্ট একটা গম্বুজ। তাহলে সুন্দর না সুন্দর? এত সুন্দর বাবা। ওই জিন দেখার পর আশ্চর্য হয়ে গেছে আমার বাবাজিরা। ওই ইফরিত নামক জিন, জিন জাতির তো শক্তি বেশি হয়, ওই ইফরিত নামক জিন ওই গম্বুজটা ধরে টান দিয়ে আমার বাবা উঠে নিয়ে আসছে একদম সুলাইমান পয়গম্বরের সিংহাসনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই আমার বাবাজিরা গম্বুজটা যখন রাখলেন, রাখার পর সুলাইমান পয়গম্বর গম্বুজ দেখে অভিভূত হয়ে গেছে। আর গম্বুজ কি এত সুন্দর হয় নাকি? এত সুন্দর জীবনে চোখ দেখে নাই, জীবনে এরকম ধারণাও করতে পারে এত সুন্দর বাবা। সুলাইমান পয়গম্বর ওই গম্বুজের চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে দেখে, দেখার পরে মনের ভিতরে উদয় হইছে, না জানি গম্বুজের বাইরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর। এর নবীর উম্মতের দল আমার বাবাজিরা মনে মনে কল্পনা কইরা চিন্তা করলো, যদি ভিতরে একটু দেখতে পারতাম। এইটা মনে কইরা সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহর হুকুমে গম্বুজের দরজা খুলে যাও। বলা মাত্র আমার বাবাজিরা গম্বুজের দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। গম্বুজের দরজা খোলার পর সুলাইমান পয়গম্বর তাকা দেখতেছে ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা যুবক ওই গম্বুজের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে নামাজ পড়ি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেজদা দেওয়া কার লক্ষণ? ইমানদারের লক্ষণ। কথা কান ঠিক কিনা? তবে সেজদা দেওয়া লাগবে জাগা মতো, মাজারে যায় না। কথা কয় না? সেজদা কোথায় দেওয়া লাগবে? মসজিদে, আল্লাহর কদমে। কথা বলেন ঠিক কিনা? ওই বাবার দরবারে গিয়ে সেজদা দেওয়া না,
এটা নবীর উম্মতের দল। আমার আগে হযরত কিন্তু বয়ান করছে জাহান্নামে যাওয়ার 4টা কারণ দর্শাইছে। জাহান্নামীরা বলছে না, জাহান্নামীরা 4টা কারণ দর্শাবে। 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ দর্শাবে বাবা, বলে আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এজন্য আমরা জাহান্নামে আসছি। কি বুঝলেন তাহলে? নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগে? আরো জোরে কন। আমরা সবাই তো জাহান্নামে যাবার চাই, কোথায়? জান্নাতে যাইতে চাইলে নামাজ পড়া লাগবে। রাজি আছেন তো? একটা হাদিস মনে পড়ছে, হাদিসটা শোনাই বাবা। পয়গম্বর বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। হাদিস শোনাইলে কি রাগ করেন? এরপরে নবী বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফিন। পয়গম্বর বলেন, যারা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করবে, নামাজ হেফাজত করবে, সঠিক নেমে সঠিকভাবে নামাজ আদায় করবে, নবী বলেন এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তার জন্য দলিল হবে, কিয়ামতের ময়দানে তার নাজাতের কারণ হইয়া যাবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফিন। নবী বলেন, যারা নামাজ পড়বে না, সঠিক নিয়মে নামাজ আদায় করবে না, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য না নূর হবে, না দলিল হবে, না নাজাতের কারণ হবে, বরং ওই মানুষটার হাসর নাসর হবে উবাই ইবনে খাল ফেরাউন হামানের সাথে। আমি আপনাদের কাছে জানতে চাই, হামান ফেরাউন উবাই ইবনে খাল জান্নাতি না জাহান্নামী? জোরে কোন, জান্নাতি না জাহান্নামী? তাহলে তারা যদি জাহান্নামী হয়, ওদের সাথে হাসর হবে, মানে তারও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার মতো চলবে তাকে ওই জাতির অন্তর্ভুক্ত করে আল্লাহ উঠাবে। তাহলে নামাজ পড়বো না ছাড়বো? জোরে কোন, পড়বো না ছাড়বো? রাজি আছে তো সবাই ইনশাল্লাহ? আপনাদের এই সরষাবাড়ি এই অঞ্চলে নামাজ দৈনিক কয় ওয়াক্ত? মাশাআল্লাহ, অনেক জায়গায় কিন্তু ভাগ হয়ে গেছে। বলবেন কেমনে? তাইলে 2 মিনিটে একটা কথা বলে যাই, মুখস্থ করে নেবেন বাবা। কিছু মুসল্লি আছে দেখবেন সারা বছর মসজিদে যায় না, শুধু 2 ঈদের দিন নতুন জামা, নতুন টুপি, আতর সেন লাগায়া ঈদগার ময়দানে ইমাম বরাবর প্রথম কাতারে হাজির হয়ে আছে না নাই? এই প্রকারের মুসল্লির নাম দিয়েছি খোশ মুসল্লি, মানে ঈদ অর্থ খুশি, খুশির নামাজ পড়ে, এছাড়া আর যায় না। 2 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি খাট মুসল্লি। বলবেন এরা আবার কারা? এরা হলো তারা আপনজন কেউ মারা গেল, খাট সামনে নিয়ে জানাজায় হাজির হয় তারা। 3 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি আট মুসল্লি, অর্থাৎ সাপ্তাহিক মুসল্লি। এরে বাবা, এই প্রকারের মুসল্লি হয়তো আপনাদের অঞ্চলে নাও থাকতে পারে, কিন্তু আমরা যেখান দিয়ে ইমামতি করি ওই জায়গাতে বেশি। হ্যাঁ, আছে নাকি? বেশি মানে 24 বছরের ইমামতির অভিজ্ঞতা থেকে বলতেছি, 24 বছরের ইমামতির অভিজ্ঞতা। এই ছোট না দেখেন, জুমার সময় দোতলা মসজিদ ভরপুর, আটতে চাই না, সামনে চর দেওয়া লাগে। আসরের সময় সেই 13 জন, কথা কয় না? জুমার সময় দোতলা ভরপুর, সামনে চর দেওয়া গেলে আসরের সময় 13 জন। এই জন্য আমি বলি 8 মুসল্লি যারা হয়, মানে সাপ্তাহিক মুসল্লি যারা হয়, এদের মধ্যে কিছু আছে একটু ভাইরাস মার্কা হয়। কি মার্কা? ভাইরাস খুব ভালো জিনিস না দূষিত জিনিস? বলবেন হুজুর এটা কি কইলেন? একবারে না পড়ার চাইতে তাও জুমার দিনে যায় আপনি তাদেরকে ভাইরাস বানায় দিলেন। ও ভাই, সবাইরে ভাইরাস বলি নাই, কিছু আছে। কেমনে আছে তাহলে ভালো করে বোঝেন। উনি তো সারা সপ্তাহে যায় না, যায় শুক্রবারে, তাও আগে না। ইমামের যখন খুতবা শেষের দিকে মসজিদের এক কর্নারে বসবে, বসার পরে এরকম জানালা দরজা ফ্লোরে আঙ্গুল দিয়ে ঘষা দেয়। ঘষা দেওয়ার পরে যদি দেখে ধুলাবালি লাগছে, অমনি জোরে আওয়াজ, হুজুর খালি খান আর গম পারেন, মসজিদটাও পরিষ্কার করেন না হুজুর। এই জোরে যে চিল্লানি মারলো 2টা উদ্দেশ্যের মধ্যে। 1 নম্বর উদ্দেশ্য হলে যে সবাই যেমন আমার দিকে তাকায় বয়ান শুনতেছেন, হঠাৎ যদি পিছনে জোরে আওয়াজ হয়, সকলের দৃষ্টি আমার দিক থেকে ফিরে ওই দিকে যাবে না? তো
তো উনি যে মসজিদে গেছে, এখন সবাই তো ডাক দিয়ে বলতে পারেন, এই দেখ সলিমুদ্দিন মসজিদে আসছে, এটা কি কওয়া যায়? এটা তো বলা যায় না, বলতে পারে না। আবার সলিমুদ্দিন নামে কেউ থাকলে ফালদা খারাপ হয় না, এটা বোঝানোর জন্য বলতেছে। তো জোরে আওয়াজ দিল মানে সবাই তো ইমামের দিকে তাকায় খুতবা শুনতেছিল, জোরে আওয়াজ দিল মানে সবাই এখন তার দিকে তাকায় দেখলো, ও সলিমুদ্দিন মাতব্বর মসজিদে আসছে, দেখাইলো 1 নাম্বার। 2 নাম্বার সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা উনি জানতে পারছে, আগামী 1 মাস পরে নতুন করে মসজিদের কমিটি হতে যাচ্ছে, উনি মসজিদ কমিটিতে নাই, তাই মসজিদ কমিটিকে বুঝায়, এই মসজিদ কমিটির সদস্য ভাইরা, মসজিদে ময়লা সেটা আমি বলি, তোমরা বলো না, তার মানে মসজিদের প্রতি আমার কি দরদ, আগামী 1 মাস পরে যে মসজিদের নতুন কমিটি হবে ওই কমিটিতে যেন আমি সলিমুদ্দিন নামটাও যায়। এই কথা বাস্তব না অবাস্তব? আর কিছু মানুষ তো আছেই এরকম, দেখবেন চাষটালের দোকানে বসে আছে, আলেম ওলামা যদি রাস্তা দিয়ে কোনো কারণে একটু জোরে হাঁটতেছে, দরকার একজন আরেকজন খোঁচা দেখ, দেখ দেখ হুজুর কোন জানি দাওয়াত আছে, দেখ কিভাবে যায়। হুজুর যদি একটু রিল্যাক্সে হাঁটতেছে আস্তে আস্তে, কয় দেখ হুজুর 30 বাড়ি মাসে 30 ঘরে খায়, তো নদীটা বানাইছে বড়, হাঁটতে পারে না, কাতরা কাতরা হাঁটে। হুজুর যদি জামা খাটো পরে, কয় টেডি মার্কা হুজুর, লম্বা জুব্বা পড়লে কয় কাপড়ের দাম বাড়াইলে হুজুররা। আচ্ছা তর্কের খাতিরে মাইনাই নিলাম, কাপড়ের দাম না আমরাই বাড়াইলাম, তেল পেঁয়াজ আলু পটল এগুলোর দাম বাড়াইলো কারা? কথা কন না কে? এই যে আজকে এই জায়গায় আসছি মাহফিলে, তার মানে এই জায়গায় সবচেয়ে ভালো চেষ্টা করছে কিন্তু আমাদের খাবারেরটা আয়োজন করার জন্য চেষ্টা করছে না? তাহলে যেখানে যাই সেখানে তো এই অবস্থা। যখন গরমের সিজনে সভা কম থাকে, ওই যে মাসে 30 ঘরে দেওয়া আছে, তার মানে আমরা বাজারে যাই না, গেলেও খুব কম। তাইলে এইগুলার দাম বাড়াইলো কারা? এই হুজুরদের সমালোচনা করে যারা, ওদের খাটের নিচেই তেলের বোতল পাওয়া যায়। কথা কইলেই তো কবেন হুজুর ইন্না কয়, হ্যাঁ হুজুর এক দাওয়াত দিছেন, হুজুর যদি কম খায়, কয় হুজুর কম খান কে, আর দাওয়াত কয়বারই রাখছেন? হুজুরের মুখে লাগছে, একটু ভালো লাগছে, একটু বেশি খাইলে হুজুররা পরের বাড়ি দাওয়াত পেলে বেশি খায়, আছে না নাই? এই জন্য আমি বলি বাবা, আট মুসল্লি যারা হয়, কিছু আছে ভাইরাস মার্কা হয়। 4 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি সিজনাল মুসল্লি। বলবেন এরা আবার কারা? এরা হলো তারা, দেখবেন 11 মাস খবর নাই, শুধু রমজানে হাজির হয় তারা। দেখবেন বাবা রমজান আসলে কিছু নতুন মুসল্লির আমদানি ঘটে, রমজান চলে গেলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন বাবা, তাইলে রমজানে হাজির হয় নতুন মুসল্লির কিছু আমদানি ঘটে। রমজান মাস চলে গেলে আবার সেই ফজরের সময় 4-5 জন ইমামের নামাজ পড়া লাগে। মখন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরকুন্দর মানি আজদল সাদিকুন। এরে নবীর উম্মতের দল, তাইলে নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে আমার বাজে। সেই যে 4 প্রকার বললাম, খেয়াল করেন, মুখস্থ করে নেন। খোশ মুসল্লি শুধু ঈদের নামাজ পড়ে, খাট মুসল্লি শুধু জানাজা পড়ে, 8 মুসল্লি শুধু শুক্রবারে জুমায় হাজির হয়, সিজনাল মুসল্লি শুধু রমজান মাস পড়ে, রমজান গেলে আর পড়ে না। এই 4 প্রকারের ভিতরে যদি কারো নাম থেকে থাকে, বাবা পা দুটা আগায় দাও। তোমার পা ধরে অনুরোধ করে বিনয়ের সাথে বলবো, বাবা এরে বাবা তোমার এই কষ্ট দেওয়ার জন্য না, সংশোধনের জন্য কথাটা বলা রে বাবা, কষ্ট দেওয়ার জন্য না। এই 4 প্রকারের ভিতরে যদি তোমার নাম থেকে থাকে রে বাবা, 5 নম্বরে পাঞ্জেগানাতে তুমি নাম লেখা দাও। আমার আপনার মায়ের নবী বলে 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নিমে আদায় করবে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আপনারা হিসাব দিয়ে জান্নাতে যেতে চান না বিনা হিসাবে যেতে চান? যারা বিনা হিসাবে যেতে চান একটা করে হাত আল্লাহরে দেখান, টান টান করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ বাবা হিসাব দিয়া না, হিসাব ছাড়া, হিসাব ছাড়া যেতে চাইলেই তো যাওয়া যাবে না। আমার একটা কাজ করা লাগবে, দৈনিক যেখানেই থাকেন 5 বার আল্লাহর দরে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাল্লাহ? আয় আল্লাহ আমাকে সহ সমস্ত শ্রোতাদেরকে, মা বোনদের সহ আল্লাহ 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া, আয় আল্লাহ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে আমাদের বাড়িতে নিয়ে জোরে বলে আমিন। তাইলে 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাল্লাহ? ওয়াদা যেহেতু দিলেন, এখন আলোচনা যদি 2-4-10 মিনিট বেশি হয় তাতে থাকবেন না ভাগবেন? এরে নবীর উম্মতের দল, তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমার বাজারে এখানে গাফলতি চলবে না, আমার বাজারে অলসতা করা যাবে না। মখন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরকুন্দর মানি আজদল সাদিকুন। এর নবীর উম্মতের দল, লম্বা করার সুযোগ নাই। আমার পিছনে আল্লাহওয়ালা একজন বুজুর্গ মানুষ আছে আমার বাবাজিরা, আজকের মাহফিলের যিনি সভাপতি, আপনাদেরকে নিয়ে দোয়া করবে বাবা। এর নবীর উম্মতের দল, সুলাইমান পয়গম্বর তাকে দেখলেন ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা যুবক। মা বোনেরা একটু খেয়াল করে শুনবা, আমার বাবাজিরা খুব খেয়াল করবেন, তেল দিয়ে শুনবেন বাবা। ওই যুবক সেজদারত অবস্থা আছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইলেন। যুবক স্বাভাবিক গতিতে তার নামাজ যখন ডান বামে সালাম ফিরাইলেন, শেষ করলেন। শেষ করার পর সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি কি মানুষ নাকি দেও, নাকি জিন, নাকি দেও অন্য কোনো প্রাণী? এবার ওই যুবক বলেন, আনা ইনসান, আমি মানুষ, আমি দেও না, জিনও না, আমি মানুষ। তবে আপনার পরিচয়টা যদি দিতেন তাহলে কথা বলে আরাম পাইতাম, কারণ পরিচয় জানা না থাকলে বেদবিত হয়ে যাইতে পারে। এবার সুলাইমান পয়গম্বর বলে, বাবা আমি এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি হইলাম এই জামানার নবী
নবী হযরতে সুলাইমান পয়গম্বর, আমার বাবার নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ পয়গম্বর। পরিচয় দেওয়ার পরে এবার যুবক বলে, হুজুর আমি যে আপনার পরিচয় জানতে চাইলাম, বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি একজন মানুষ, আমি অন্য কোনো জাতি না। এবার সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? এত সুন্দর গম্বুজ, এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? ওই যুবক তখন জবাব দেয়, লম্বা করব না রে বাবা, মূল কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওই যুবক বলেন, হুজুর এই গম্বুজের ভিতরে ঢুকেছি একমাত্র আমার মা আর বাবার দোয়ায়। কার দোয়ায় বাবা? বলেন না কার দোয়ায়? এটা নবীর উম্মতের দাল। পয়গম্বর বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। নবী বলে, তিন ব্যক্তির দোয়া করতে দেরি হয়, আমার আপনার রব কবুল করতে দেরি করেন না। এক নম্বর নবী বলে দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি, সন্তানের জন্য মা আর বাবার দোয়া। এটা বদদোয়া করলেও কবুল হয়, ভালো দোয়া করলেও কবুল করে নেন। এই জন্য বাবা সাবধান, যারা মা হইছেন বাবা হইছেন, হঠাৎ সন্তানের খারাপ আচরণ দেখা আপনার মুখ তো পাওয়ারফুল মুখ বাবা, আপনার মুখের দাম বেশি। এই জন্য মা ও বাবার দলেরা আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাগ হইয়া সাথে সাথে সন্তানের জন্য বদদোয়া দিন না রে বাবা, কারণ আপনার জবান থেকে যেটা বের হয় আল্লাহ তাআলা সেটা কবুল করে লয়। আপনি যদি বদদোয়া দিয়ে দেন আর ওই বদদোয়া কবুল হওয়ার কারণে সন্তান যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে বাবা, তখন কিন্তু চোখের পানি আপনাকেই মুছতে হবে। এই জন্য মা আর বাবা যারা হয়েছে তাদের কাছে আমার একটু অনুরোধ, বাবা সন্তান হঠাৎ করে খারাপ আচরণ করার কারণে সাথে সাথে আপনি বদদোয়া দিন না রে বাবা, কারণ আপনার দোয়া তো কবুল হয়ে যায়। এর নবীর উম্মতের দল। দুই নম্বর নবী বলেন, ওয়া দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। তিন নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। আমার বাজিরা, তুই মা বাবার দোয়া, যুবক বলে ওগো পয়গম্বর মা আর বাবার দোয়া, আমি গম্বুজের ভিতরে ঢুকেছি। এবার পয়গম্বর বলে, বাবা মা আর বাবার দোয়া তুমি কেমনে ঢুকলা একটু বলো না। এবার ওই যুবক বলে, ওগো পয়গম্বর আমার মাটা ছিল জন্ম অন্ধ, মাটা ছিল অন্ধ। আমি যখন একটু বড় হইলাম, একটু রুজি রোজগার করা শিখলাম, তখন আমার বাবা দুরারোগে আক্রান্ত রোগী হয়ে গেল। আমার বাবার কাজ করতে পারে না, আমি নিজেই কাজকর্ম কইরা রুজি রোজগার কইরা আমি বাহির থেকে খাবার কিনা নিয়ে আইসা অথবা বাজারঘাট করে বাড়িতে আনার পরে আমার নিজের হাতে আমি রান্না কইরা আমি আর মা আর বাবারে খাওয়াইতাম, মা বাবার সেবা করতাম। একদিন আমি দেখলাম আমার বাবা তাহাজ্জুদের সালাত আদায় করার পর দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া দিয়া আমার জন্য দোয়া করে বলে, আল্লাহ আমার পাগল সন্তানটা যেই পরিমাণ আমার সেবা করে যত্ন করে, আমি সন্তানের উপরে বড় খুশি। আয় আল্লাহ তুমি আমার সন্তানের উপরে খুশি হইয়া যাও। এরপরে আমার আব্বাকে বলতে শুনলাম, আমার আব্বা দোয়া করলেন, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দিবা, যাতে করে বেশি করে তোমার গোলামি করতে পারি। আমার বাবা ইন্তেকাল করলো। আমার বাবাটা যখন মারা গেল, রইল শুধু এখন আমার মা। আমি বাহির থেকে রুজি রোজগার করে বাড়িতে আনার পরে নিজের হাতে রান্না কইরা আমার নিজের হাত দিয়ে আমার মারে উঠায় উঠা খাওয়াই, আমি আমার মাকে গোসল করাই নিজের হাতে, আমি আমার মাকে ধরে ধরে টয়লেটে
কেটে নিয়ে যাই, আমি আমার মার কাপড় চোপড়গুলো নিজের হাত দিয়ে ধুয়ে দেই, আমি আমার মাকে ওষুধ আমার নিজের হাত দিয়ে খাওয়াই। এইভাবে আমি আমার মার সেবা করতাম। অনেক সময় আমার মার মাথা টিপে টিপে মার ঘুম পাড়াইতাম, মার পাগুলো আমার নিজের হাত দিয়ে মাকে আমি অনেক সময় টিপে টিপে ঘুম পাড়াইতাম। এর নবীর উম্মতের দল। ওই যুবক বলে, ওগো পয়গম্বর, আমার মাকে একদিন দেখলাম তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। আমার মা বলে, আল্লাহ, আমার সন্তান আমার জন্য যেই পরিমাণ সেবার যত্ন করে, আল্লাহ আমি সন্তানের উপরে খুশি, তুমি আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। এরপরে আমার মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গাতে আমার সন্তানকে বসবাস করার উপযুক্ত বানায় দিও, যেই জায়গা শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। মায়ের দোয়া তো কবুল হয়ে যায় রে বাবা। এই জন্য মায়ের দোয়া নিয়ে আমরা চলবো বাবা। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাসুবি আজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। খারাপ লাগে? তাহলে আমার সাথে একটু গাওয়া লাগবে, পারবেন তো? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এর নবীর উম্মতের দল। মা দোয়া করছে। ওই যুবক বলেন, আমার মাটা হঠাৎ করে ইন্তেকাল করলেন 2 বছর পর। বাবা ইন্তেকাল করা 2 বছর পর আমার মাটাও চলে গেলেন। আমার মাকে যখন দাফন করে আজকে বাড়ির ভিতরে ঢুকতেছিলাম, আজকে আমার মন বসে না, বাড়ির ভিতরে ঢুকতে মনে চাইতেছে না। আজকে আমার মা নাই, এতদিন তো আমার মাটা ছিল, মার সেবা করতাম, মার খেদমত করতাম, নিজের হাতে মাকে খাওয়াই
খাওয়াইতাম, নিজের হাতে মারে গোসল করাইতাম, মার সেবা যত্ন করতাম, সময়টা আমার ভালো যাইতো। আজকে যখন মার ঘরের ভিতরে ঢুকতেছিলাম আর আমার ভালো লাগতেছিল না, মনটা বড় বেজার। আমার যখন ভালো লাগতেছিল না আমি তখন বাড়ির থেকে বের হয়ে চলে গেলাম। বাড়ি থেকে বের হয়ে হাঁটতে 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 আমি ওই সাগরের কিনারায় চলে আসলাম। সাগরের কিনারে আমি মনটা বড় বেজার করে হাঁটতেছিলাম। কিছু দূর যাইতেই দেখি এই সুন্দর গম্বুজটা দেখা যায়। আমার মনে চাইলো গম্বুজের কাছে গিয়ে একটু গম্বুজটা একটু দেখি কত সুন্দর। গম্বুজের কাছে যখন আসলাম, ঘুরে ঘুরে যখন দেখলাম, আমার মনে চাইলো না জানি ভিতরে কত সুন্দর। আমার মনে চাইতে চাওয়া মাত্র ওই গম্বুজের দরজা খুলে গেল। আমি ভিতরে দেখার জন্য গম্বুজের ভিতরে বসলাম। বসা মাত্র গম্বুজের দরজাটা আপনি আপনি বন্ধ হয়ে গেল। গম্বুজ বন্ধ, দরজা বন্ধ হওয়ার পর আমি আর জানি না এই গম্বুজটা কোথায় কিভাবে আছে, আমার জানা নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা এই গম্বুজটা সাগরের গহীন থেকে উঠায় নিয়ে আসছি, পানির নিচে ছিল বাবা। এরে বাবা এই গম্বুজের ভিতরে তুমি কতদিন যাবত ঢুকছো, এটা কি তোমার মনে আছে? কয় আমার তো তা মনে নাই, কতদিন যাবত ঢুকেছি তা তো আমার মনে নাই। নবী বলে, তুমি কোন জামানার মানুষ, এটা কি তোমার মনে আছে? এবার যুবক বলেন, হুজুর আমার এতটুকু মনে পড়ে, আমি যেই জামানার মানুষ, ওই জামানায় নবী ছিল হযরত ইব্রাহিম পয়গম্বর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত সুলাইমান পয়গম্বর কর গুনে গুনে বললেন, ও যুবক বাবা তুমি এই গম্বুজের ভিতরে ঢুকেছো 2400 বছর যাওয়াত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? 2400 বছর বাবা। এর নবীর উম্মতের দল। এবার সুলাইমান পয়গম্বর যুবককে জিজ্ঞেস করে, বাবা এই গম্বুজের ভিতরে তোমার ক্ষুধার বাপ হলে তুমি কি খাও? সুলাইমান পয়গম্বর নিজেও জানে রিজিকের মালিক কে। আমার আল্লাহ যদি তার ভিতরে রাখতে পারে, রিজিক দিতে পারেন না, এটা তিনি জানেন। এরপরেও কৌতূহল জানতে চায়, তিনি জানেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা গারতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মেরা সানাত রিজকে তু আদলা মাকাম সিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নয় কমাশা নকরহা ফরজেন্দে জান। এরে বাবা লম্বা হয়ে যাইতেছে, আমি আর বেশি সময় নেব না রে বাবা। এবার সুলাইমান পয়গম্বর যখন জিজ্ঞেস করলো ক্ষুধার ভাব হলে তুমি কি খাও, এবার যুবক বলেন, আমার যখন একটু ক্ষুধার ভাব হয় আল্লাহ তাআলা তিনি একটা পাখির মাধ্যমে জান্নাত থেকে এক ধরনের হলুদ বর্ণের কিছু দানা আমার কাছে পৌঁছায় দেয়। ওই একটা দানা যখন মুখে দেই, দুনিয়ার যত খাবার আছে সমস্ত খাবারের স্বাদ ওই ছোট্ট দানার ভিতরে আমি আস্বাদন করি। শুধু তাই না, ওই যুবক বলেন ওই দানাটা খাওয়ার পরে আমার ক্ষুধার ভাব দূর হইয়া যায়, তৃষ্ণার ভাব দূর হয়ে যায়, একাকিত্বের যেই কষ্ট ওই কষ্টটা দূর হয়ে যায়, ক্লান্তির ভাব দূর হয়ে যায়। শুধু তাই না, ওই দানাটা খাবার সাথে সাথে আমার যে একটা নিদ্রার ভাব এটাও দূর হইয়া যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নবীর উম্মতের দল। কথাবার্তন শেষ। এবার সুলাইমান পয়গম্বরের অনুমতি নিয়ে ওই যুবকটা আবার গম্বুজের ভিতরে বসলো। এবার সুলাইমান পয়গম্বর নিজের হাত দিয়ে গম্বুজের দরজাটা লাগায়া দিয়া এবার ওই ইফরিত নামক জিনকে বলল, ও জিন, যেই জায়গা থেকে উঠা আনছো যেইভাবে ছিল আবার নিয়ে ওইভাবে ওই জায়গা সুন্দর করে রেখে আস। আমার বাজিরা শেষ করে দিলাম। আমার বাজিরা আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যুবকটা যেই সম্মান পাইল, এত হায়াতের মালিকানা পাইল, কাদের দোয়ায়?
আবার জোরে বলেন না কাদের দোয়ায়? মা আর বাবার দোয়ায়। বাবা, ওই মা বাবা যাদের আছে তাদের তো কপাল ভালো রে বাবা। ওই মা বাবার খেদমত করে জান্নাত কামাই করা বড় সহজ। নবী বলেন বাউদা মান আদরাকা আবাওয়াইহি আও আহাদিহিমা ফালাম ইদখিলাহুল জান্নাতা। মা আর বাবাকে যে পাইল, পাওয়ার পরে মা বাবার সেবা যত্ন কইরা জান্নাতে ঢোকার উপযুক্ত যদি না হয়, নবী বলে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও তার নষ্ট।